সো গাইস, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়, বিশেষ করে মেডিকেল পরীক্ষা। আজকে আমি আপনাদেরকে জানাবো যে 10টি সমস্যা বেশি সমস্যা করে। এই সমস্ত সমস্যা থাকলে ছেলে এবং মেয়েদের বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে সমস্যা হয়। তো সেই সমস্যাগুলো কি? আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে আগ্রহী তাদের জন্য। সো এই ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, শুরু করার পূর্বে আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে গেলে কিন্তু সেখানে একটা রিটেন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা থাকে। সেই পরীক্ষায় যারা ভালো মার্কিং তুলতে পারে তাদের চাকরি কিন্তু অনেকটা সহজ হয়ে যায়, চাকরি হওয়াটা। সো সেই প্রস্তুতি কিন্তু সহজ করবে প্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি। বাজারে অন্য কোনো বই নাই বিকল্প হিসাবে, যেটা নিলে সহজেই সৈনিক পদের এই পরীক্ষা উত্তীর্ণ হওয়া যায়। সো আপডেট প্রস্তুতির জন্য এখন এই বইটি সংগ্রহ করতে হবে, আর এই বইটি সংগ্রহ করার জন্য ভিজিট করতে হবে প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। এখন আসা যাক মূল টপিক। সেনাবাহিনীতে যোগদান করতে গেলে সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হতে হয়, সেটা কি? সেটা হচ্ছে প্রথমত উচ্চতা। উচ্চতার ক্ষেত্রে কত প্রয়োজন? একটা পুরুষ পাতির জন্য উচ্চতা প্রয়োজন 5 ফুট 5 ইঞ্চি এবং মেয়ে পাতির জন্য 5 ফুট 1 ইঞ্চি। দেখা যায় অনেকে অ্যাপ্লিকেশন করবে, এর ভিতরে সেই মেয়ের উচ্চতা 5 ফিট 1 ইঞ্চি নাই, তার চেয়ে একটু কম আছে। আবার দেখা যাবে অনেক পুরুষ প্রার্থী অ্যাপ্লিকেশন করবে, তার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি প্রয়োজন, কিন্তু সেটা নাই, সেটা চেয়ে কম আছে। এই উচ্চতা যাদের কম আছে তাদের উচ্চতা অবশ্যই বাড়াতে হবে। ইভেন উচ্চতা কিন্তু এই 5 ফুট 5 ইঞ্চি হলেই যে চাকরি হবে, বা মেয়েদের 5 ফুট 1 ইঞ্চি হলেই যে চাকরি হবে, বিষয়টা এমন না। উচ্চতা যাদের যত বেশি হবে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। সেহেতু যাদের উচ্চতা একটু বেশি তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। বাট 5 ফুট 5 ইঞ্চি হলেও চাকরি হবে, 5 ফুট 1 ইঞ্চি হলেও চাকরি হবে। এখানে মার্কিং এর একটা সমন্বয় করা হয়। সো যাদের হচ্ছে উচ্চতা কম আছে তাদের উচ্চতা বাড়ানোর জন্য উপায় কি? উচ্চতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান লং লুকস। শুধুমাত্র সারা বিশ্বে একটা ক্যাপসুলে আছে যেটা খেলে উচ্চতা বাড়ে, তার স্পেশালি সার্টিফিকেট আছে। সো যারা হচ্ছে লং লুক সেবন করবে তাদের কিন্তু উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। এরপরে আসা যাক সেটা কি। সেটা হচ্ছে দ্বিতীয়ত যে সমস্যাটা হবে সেটা ওজনের ব্যালেন্স। কারো ওজন কম থাকবে, ওজন কম থাকলে কিন্তু অনেক সময় চাকরি হয় না। মানে মাত্রা অতিরিক্ত কম থাকলে তো চাকরি 100 হবে না। আবার দেখা যাবে ওজন অনেকের বেশি থাকবে, এই ওজন বেশি থাকলেও কিন্তু চাকরি হবে না। এখানেও বিপুল পরিমাণে ছেলে এবং মেয়ে বাদ পড়ে যায়। মেয়েদের ক্ষেত্রে বেশি বাদ পড়ার সম্ভাবনা সেটা হচ্ছে তাদের বয়স অনুসারে, তাদের উচ্চতা অনুসারে ওজনটা ঠিকঠাক হয় না, কারণ এই বয়সে মেয়েদের ওজন এত বেশি একটা বাড়ে না। আর ছেলেদের ক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে ওজন বেশি হয়ে যায়, আবার অনেকে আছে ওজন কম হয়। তো মেয়েদের জন্য বেসিক সমস্যা ওজন অতিরিক্ত কম হয়ে যায়। তো ওজনে একটা নির্দিষ্ট ব্যালেন্স থাকতে হবে, ব্যালেন্স না থাকলে কিন্তু চাকরি হবে না। ইভেন অনেকে প্রশ্ন করতে পারে তাদের ওজন কম থাকলে অথবা বেশি থাকলে করণীয় কি। ওজন যাদের কম আছে তাদের ওজন বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী হবে হেলথ ফিট অথবা সুপার হেলথ। এটা খেলে কিন্তু ওজন বেড়ে যাবে। অথবা দেখা যাবে অনেকের ওজন বেশি আছে, ওজন কমানোর জন্য সবচেয়ে কার্যকরী হবে তাদের কিউ স্লিম অথবা সুপার স্লিমিং হাব। এই সময়ের ভিতরে মানে যারা হচ্ছে আগ্রহী বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে, সামনে কিন্তু একটা সার্কুলার আছে, ডিসেম্বর মাসে 28 থেকে 31 তারিখের ভিতরে পাবলিশ হবে। মাঝখানে আরো কিছুদিন সময় পাওয়া যাবে অ্যাপ্লিকেশন করার পরে। এখন যাদের ওজন কম বেশি আছে একটা ব্যালেন্সিভ মোডে নিয়ে আসতে হবে যাতে করে চাকরি হয়। এরপরে যে সমস্যা তৃতীয়ত, এটাও কিন্তু অনেক বেশি সমস্যা করে, সেটা হচ্ছে শরীরের বিভিন্ন অংশে কাটা দাগ। এই কাটা দাগ থাকলে কিন্তু চাকরি হয় না। অনেকে ব্লেডে হাত কেটে ফেলে, অনেকেই কি করে অ্যাক্সিডেন্ট করে ফেলে, অথবা অনেকের অপারেশন করা সেলাইয়ের দাগ থাকে। এই সমস্ত কাটা দাগ থাকলে চাকরি হবে না। সো যারা হচ্ছে স্বপ্ন দেখে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে তাদের জন্য কিন্তু এটা একটা বড় বাধা। সো এটা অতিক্রম করার জন্য সবচেয়ে কার্যকরী সলিউশন সেটা হচ্ছে চাইনিজ অ্যাডভান্স স্কার জেল অথবা চাইনিজ ল্যাভেন্ডার জেল ইউজ করতে হবে। নিয়মিত ব্যবহারে কিন্তু এই কাটা দাগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। সো যাদের হচ্ছে এরকম সমস্যা আছে আমি বলবো এই সময়ের ভিতরে কিন্তু রিকভার করতে হবে। এখন আসা যাক চতুর্থ কোন সমস্যাটা ইফেক্ট করে। চতুর্থ যে সমস্যা আছে সেটা হচ্ছে শরীরের বিভিন্ন অংশে ফাটা দাগ বা স্ট্রেস মার্ক। যাদের বডিতে স্ট্রেস মার্ক আছে, অনেক ছেলে এবং মেয়েদের এরকম আছে, দেখা যায় তাদের ওজন বেড়ে যায় অথবা ওজন কমে যায়। এই বেড়ে যাওয়া অথবা কমে যাওয়ার সময় কিন্তু শরীরের বিভিন্ন অংশে স্ট্রেস মার্ক হয়। কাদের অংশে হয়, পেটের অংশে হয়, মেরুদণ্ডের অংশে হয়, বা শরীরের যে কোনো অংশে কিন্তু ফাটা দাগ হয়। ফাটা দাগ হলে কিন্তু সেখানে বাদ দিয়ে দেওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তো যাদের এই ফাটা দাগ আছে ফাটা দাগ রিমুভ করে কিন্তু মাঠে যেতে হবে, এটাও কিন্তু সেখানকার একটা বড় বাধা। সো ফাটা দাগ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ ম্যালাউ স্ট্রেস মার্ক ক্রিম ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করলে কিন্তু শরীরের এই সমস্ত ফাটা দাগ কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন আসা যাক পঞ্চম। পঞ্চম কোন বিষয়টি বেশি ইফেক্টিভ হয় সেটা হচ্ছে অনেকের মুখে মাত্রা অতিরিক্ত ব্রণ। এটা হচ্ছে টিনেজার্স বয়সে কিন্তু বেশি হয়। এছাড়া দেখা যায় অনেকে অতিরিক্ত রাত জাগে বা বিভিন্ন কারণে কিন্তু মুখে ব্রণ অতিরিক্ত হয়ে থাকে। এই ব্রণ থাকলেও কিন্তু চাকরি হয় না। সো অতিরিক্ত ব্রণ কন্ট্রোল করতে হবে, এবং ব্রণ কন্ট্রোলের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ বায়াকোয়া এই ক্রিমটি ইউজ করতে হবে, অথবা মালয়েশিয়ান ক্লিয়ার স্পট এই ক্রিমটি ব্যবহার করতে হবে। নিয়মিত ব্যবহারে কিন্তু এই মুখের অতিরিক্ত ব্রণ থেকে পরিত্রাণ পাওয়া যায়।
এখন আসা যাক ষষ্ঠ কোন সমস্যাটা সেখানে বেশি হবে। সেটা হচ্ছে দেখা যাবে অনেকের দুই হাঁটুর মাঝখানে লেগে যায়, যেটাকে বলা হয় নকনি প্রবলেম। দুই হাঁটুর মাঝখানে লেগে যায়, তারা ফিজিক্যাল এক্সারসাইজ করে, তারা পায়ের মাঝখানে বালিশ দিয়ে ঘুমায়, কিন্তু এই নকনি প্রবলেম থেকে সমাধান পায় না। তো তাদের জন্য রয়েছে একটা সলিউশন, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল স্টপ ডেফিনেশন। এই স্লিমিং ক্রিম ব্যবহার করতে হবে, দুই হাঁটুর মাঝখানে মাসাজ করার পাশাপাশি দেন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, দেন হাঁটুর মাঝখানে বালিশ দিয়ে ঘুমাতে হবে, তাহলে কিন্তু হাঁটুর মাঝখানে ফাঁকা হয়ে যাবে। এবারে 7 নম্বরে যে সমস্যাটা থাকে, এই সমস্যা থাকলেও কিন্তু চাকরি হবে না। সেটা কি? নখের সমস্যা। অনেকের নখে ইনফেকশন থাকে, নখে কুনির সমস্যা থাকে, অথবা নখ উপড়িয়ে ফেলে, বা নখের ভিতরে রক্ত জমে থাকে। এরকম সমস্যা থাকলে কিন্তু চাকরি হবে না। মাঠে যাওয়ার আগে অবশ্যই এরকম সমস্যার সমাধান করতে হবে। ইভেন নখে যদি কারো এরকম সমস্যা থাকে, সেটা সমাধানের জন্য অবশ্যই কার্যকরী হবে চাইনিজ ইফিরো এজেলটি ব্যবহার করতে হবে। নিয়মিত চাইনিজ ইফিরো এজেলটি ব্যবহার করলে কিন্তু নখের এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। সো যারা হচ্ছে এই যে মাঝখানে সময় পেয়েছে, যারা নিজেকে ডেভেলপ করবে, তাদের কিন্তু এই সমস্ত সমস্যা থেকে সমাধান পেলেই সেখানে গেলে চাকরি হবে। 8 নম্বর যে সমস্যাটি, সেটি হচ্ছে শরীরের বিভিন্ন অংশ অতিরিক্ত ঘেমে যায়। হাতের তালু ঘেমে যায়, পায়ের তালু ঘেমে যায়, অথবা শরীরের বিভিন্ন অংশ ঘেমে যায়, সেখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, অথবা অতিরিক্ত ঘাম দেখা যায়। যাদের এরকম সমস্যা থাকে তাদের চাকরি হয় না। সো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সবচেয়ে কার্যকরী হবে ড্রাই স্কিন ব্যবহার করতে হবে। ড্রাই স্কিন ব্যবহারে কিন্তু অতিরিক্ত হাত পা ঘামার থেকে পরিত্রাণ পাওয়া যায়, সেহেতু মাঠে গেলেও কিন্তু তারা ফিট হতে পারবে। এরপরে 9 নম্বরে কোন সমস্যাটা হলে সেখানে গেলে চাকরি হবে না, সেটা দেখা যাবে ভেরিকোজ ভেইন। এটা কিন্তু মোস্ট অফ প্রবলেম। এটা যাদের হয় তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা একদম 0-0 হয়ে যায়। সো মাঠে গেলে কিন্তু ভেরিকেজ ভেইন দেখা গেলে চাকরি হবে না। ইভেন এই ভেরিকেজ ভেইন রিমুভ করার উপায় কি? সেটার জন্য অবশ্যই ভেরিকেজ ভেইন স্প্রে ব্যবহার করতে হবে। ভেরিকেজ ভেইন স্প্রে ব্যবহার করলে নিয়মিত ব্যবহারে কিন্তু এই ভেরিকেজ ভেইন থেকে পরিত্রাণ পাওয়া যায়। অনেকে চায় তারা হচ্ছে বিভিন্ন অপারেশন করবে বা ইনজেকশন পুশ করবে, ভেরিকেজ ভেইন থেকে পরিত্রাণ পাবে। নো, এভাবে পরিত্রাণ পাওয়া যায় না। সো পারফেক্ট সলিউশনের জন্য অবশ্যই তাকে ভেরিকেজ ভেইন স্প্রে ব্যবহার করতে হবে। এরপরে 10 নম্বর যে সমস্যাটা থাকবে, সেটা হচ্ছে অনেকের মাথার চুল পেকে যায়। বয়স হওয়ার আগে একটা দুইটা বা তার চেয়ে বেশি অধিক মাত্রায় চুল পেকে যায়। এই চুল পেকে গেলে কিন্তু চাকরি হয় না। এই চুল পাকা অবশ্যই প্রাকৃতিকভাবে প্রতিরোধ করতে হবে। কেউ চাইলে চুলে কলপ করবে বা কালার করে মাঠে চলে গেল, তাদের চাকরি হয়ে গেল, বিষয়টা এমন না। সো এই চুল ন্যাচারালি পাকা রোধ করার জন্য অবশ্যই এলিট ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ব্যবহার করতে হবে। এই শ্যাম্পু প্রতি 2 মাস পর পর একবার করে ব্যবহার করলে প্রাকৃতিকভাবে মাথার চুল পাকা বন্ধ হয়ে যাবে। সো আমি যে 10টি সমস্যার কথা বলেছি, এছাড়াও কিন্তু বেশ কয়েকটি সমস্যা রয়েছে যেগুলো মেজর প্রবলেম নয়, সেগুলো মাইনর প্রবলেম। সো যাদের হচ্ছে এই সমস্যাগুলো আছে, এখন থেকে এই সমস্যাগুলো রিকভার করতে হবে, যেন মাঠে গেলে কিন্তু চাকরি হয়ে যায়। আর এখানে যে বিভিন্ন সমাধানের কথা বলা হয়েছে, সেগুলো কালেকশন করার জন্য ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এগুলো সংগ্রহ করার সুযোগ। সো নিজের স্বপ্নকে নিজে বাস্তবায়ন করতে হবে, নিজেই পূরণ করতে হবে। এখন থেকে কঠোর পরিশ্রম করতে হবে। এটা শুধু মেডিকেল পরীক্ষার একটা অংশ বলেছি, এখানে রিটেন পরীক্ষা আছে, ভাইভা পরীক্ষা, অনেক ফিজিক্যাল ফিটনেস টেস্ট রয়েছে। সেগুলোতে উত্তীর্ণ যে সমস্ত ছেলে এবং মেয়ে হতে পারবে, তাদের চাকরি কিন্তু খুব সহজে হয়ে যাবে। এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।